আসসালামু আলাইকুম। আমি একটা আস্ত ইলিশ নিয়েছি, এটা আপনাদেরকে ভেজে দেখাবো আমি কী করে ভেজেছি। তো ভাজার জন্য এখানে আমি নিয়েছি একটা আস্ত ইলিশ মাছ, এবং এর জন্য নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1/2 চা চামচ লবণ। তো আমার সম্পূর্ণটা লাগে নাই, আমি বুঝতে পারিনি এখানে পরিমাণটা হলুদ মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। তো আমি এখান থেকে সম্পূর্ণ হলুদ মরিচ এবং লবণ একসাথে মিক্সার করে অল্প অল্প করে মাছের উপরে ছিটিয়ে ভালোভাবে মাছের ভিতরে যে কাটা কাটা অংশ আছে এর মধ্যে ভালোভাবে আমি দিয়ে দিয়েছি, এবং মাঝখানের পেটটা যে কেটে রেখেছিলাম এখন এটার মধ্যেও ভালো করে হলুদ মরিচ এবং লবণের মিশ্রণটি দিয়ে দিয়েছি। আর মাছের মাথার মধ্যে ভালো করে হলুদের মরিচ এবং লবণের মিশ্রণটা দিয়ে দিয়েছি, এবং ওই অবশিষ্ট অংশ আমার অতটুকু বেঁচে গিয়েছিল। এখন আমি চুলোতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে দিয়ে দেব সর্ষের তেল। একদম ঘরোয়া উপকরণে এই ইলিশ মাছের স্বাদ ঠিক রেখে মাছ ভাজা খুবই খেতে মজা। আমি এখানে বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি, এতেই খুবই সফট এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি আস্ত ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। এখন এটা এক পাশ হালকা ভাজা হয়েছে, এবার মাছটাকে উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে মাছটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, ভাজা হয়ে এখন আমি যে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মাছটা দেখুন কত পারফেক্টভাবে ভাজা হয়েছে, এবং মাছের ভিতরেও ভালোভাবে মশলা ঢুকেছে এবং সিদ্ধ হয়েছে। খুবই মচমচা হয়েছে, খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।